ভোটারের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাটোয়া মহকুমা শাসক দপ্তরের সামনে। ভোটারদের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে তারা অনেকেই জানাচ্ছেন যে তারা বিগত দিনে ভোট দিয়েছেন, কিন্তু কি কারণে তাদের নাম বাদ গেল সেটাই তারা বুঝতে পারছেন না। চলুন কথা বলে নেওয়া যাক ভুক্তভোগীদের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো আপনাদের। সকাল 6টা থেকে লাইন দিচ্ছি, এই এতক্ষণ পরে আমার হলো। হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারপরে নথিপত্র জমা দেওয়ার পরও আমাদের আবার নোটিশ দেয়। এখানে কি হিয়ারিং এ যে ডকুমেন্টস দিয়েছিলেন এখানে কি অন্য কোনো ডকুমেন্টস দিতে হলো? হ্যাঁ, অন্য কোনো ডকুমেন্ট দিতে হলো মানে জমি দলিল লাগছে, 3 পুরুষের প্রমাণ লাগছে, আর এই স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেগুলো লাগে না এখন আবার ডবল লাগছে। কার নাম বাদ দিয়েছিল? বাদ দিয়েছে আমার নিজের নাম দিয়েছে। আমার বাড়িতে 5টা ভাই আছে, একটা বোন। 5 ভাইয়ের মধ্যে 1 ভাই আছে আর 5 জনের নাম নেই। নামটা বাদ গেল কেন, কি মনে করছেন? ওটা তো বলছি, আমাদের তো বৈধ ভোটার, আমরা 3 থেকে 4 বার ভোট দিয়েছি। আমার মা বাবা 2002 সালের নাম আছে, তার সাথে আমার মায়ের নামটা কাটা হয়েছে। কি বলবেন, এই যে হয়রানির শিকার হতে হচ্ছে? হয়রানির শিকার হচ্ছে তো। আমি তো চাইছি যে সাধারণ মানুষ এত হয়রানি হবে কেন? আমরা তো এই দেশের নাগরিক, কিসের জন্য আমাদেরকে এরকম হ্যারাসমেন্ট করবে? আজকে আমার ফ্যামিলির বংশ পরিচয় পত্র লাগলো, তারপর স্কুল সার্টিফিকেট লাগলো, আধার কার্ড লাগলো, ব্যাংকের বই দিলাম, তারপরে পুরনো 78 সালের দলিল দিলাম, এই সমস্ত জমি দেয়া আমাকে রিসিভ দিল। যখন হিয়ারিং এ ডাকা হয়েছিল তখন এই ডকুমেন্টসগুলো চাইনি আপনাদের কাছে? না না না, তখন কোনো কিছুই চাওয়া হয় নাই। তখন বলে আধার আর ভোটের এই সমস্ত দিলেই হয়ে যাবে। কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদের? প্রচুর সমস্যা। কতটা চিন্তা রয়েছে এখন? ব্যাপক চিন্তা হচ্ছে এরপর কি হবে না হবে। এখন তো যে আমি যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও যে আমার এই নামটা উঠবে সেটা তো কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আমাদের কেতুগ্রাম বিধানসভায় 38,000 বৈধ ভোটার বাদ গিয়েছে। নির্বাচন কমিশন বলেছিলেন 2002-এর যাদের নাম থাকবে তাদের ভোটার তালিকায় বৈধ নাম থাকবে। 2000 তালিকায় নাম থাকা সত্ত্বেও, 2002-এ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 38,000 কেতুগ্রাম বিধানসভায় 38,000 ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে। কি মনে হচ্ছে, কাকে দায়ী করবেন? এটা নির্বাচন কমিশন দায়ী। এটা নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, যাতে স্বচ্ছ ভোটার লিস্ট বের হয়, এটা আমরা দাবি করছি। এবং যার জেনুইন ভোটারগুলো যাতে আবার পুনরায় ভোট দিতে পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে তার দৃষ্টি আকর্ষণ করছি। প্রচুর হয়রানির শিকার, মানে একটা কাগজ জোগাড় করতে গিয়ে মানুষের চটি ছিঁড়ে যাচ্ছে। এবং মানুষের এখানে যা কাল লাইন ছিল, মানুষের হাত মনে হচ্ছে তার বাবা মারা গেছে, না তার মা মারা গেছে, না তার ছেলে মারা গেছে, এরকম অবস্থা ছিল কাল। যা হিয়ারিং এর সময় নথি ছিল সেইগুলো আবার এখানে দেওয়া হচ্ছে। আমরা বৈধ কাগজ দেওয়ার সত্ত্বেও সে কাগজ দেখেই নাই। কতটা হয়রান হতে হচ্ছে? কি বলবো, হয়তো খেটে খাওয়া মানুষ কাজ কামাই করে ছুটি বেড়াচ্ছি। কি বলবেন, দায়ী কাকে করবেন এই ঘটনার জন্য? তাই কাকে করব এখন, কাকে দায়ী করবেন? কাকে দায়ী করবো এখন সেটা কাকে কি বলবো, আমি নিজেই ভুগছি এইটুকুই। এখন চাইছি যে আমার সকলের নাম আসুক, আমারও আসুক। হ্যাঁ, ভোটের আগে স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারি লাল চৌধুরী, লোকাল 18 বাংলা।